আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের 9.1 অনুসরণীর সর্বশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি। আজ আমরা 24 এবং 25 দুটি অঙ্ক সমাধান করব। তো প্রথমে আমরা 24 নম্বর অঙ্কটি করব। 24 নম্বরে বলা হচ্ছে cot a ইকুয়াল টু বি বাই এ হলে a sin a মাইনাস বি cos a ভাগ a sin a প্লাস বি cos a এর মান নির্ণয় করো। তো এখানে একটি মান দেওয়া আছে, cot এর মান দেওয়া আছে বি বাই এ। এটার মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে cot a আছে, cot a সমান বি বাই এ দেওয়া আছে, কিন্তু যেটা বের করতে হবে সেখানে সাইন কস এগুলো আছে। এখানে সাইন কস অর্থাৎ সাইন কস আছে। তো আমরা ট্যান এবং কট থেকে সাইন কসে যেতে পারি, সে ধরনের সূত্র আমাদের জানা আছে। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে সেখান থেকেই আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করব এবং এটার একটা মান বের হবে। তাহলে দেওয়া আছে cot a ইকুয়াল টু বি ভাগ এ। এখান থেকে এই যে cot a সমান বি বাই এ, এই cot থেকে আমরা সাইন কসে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা সূত্র জানি, সূত্র হচ্ছে cot a সমান দুইটা সূত্র আছে, একটা হচ্ছে cot a সমান 1/tan a, আর একটা হচ্ছে cot a সমান cos a বাই sin a, cos a ভাগ sin a। তাহলে যেহেতু যেটার মান বের করতে হবে সেখানে সাইন কস আছে, সে কারণে এই সূত্রটা আমরা লিখব। তাহলে cot a সমান cos a ভাগ sin a ইকুয়াল টু বি বাই এ। এখন এখানে দেখা যাচ্ছে যে সাইনের সাথে স্মল এ আছে এবং কসের সাথে বি আছে। এখানেও দেখা যাচ্ছে সাইনের সাথে এ আছে এবং কসের সাথে বি আছে। অর্থাৎ এখানে আমাদের সাইনের সাথে এ থাকতে হবে এবং কসের সাথে বি থাকতে হবে। তো আমরা যদি কসের সাথে বি গুণ করি এবং সাইনের সাথে এ গুণ করতে চাই, অর্থাৎ এখানে আমাদেরকে গুণ করতে হবে বি ভাগ এ। এটার দ্বারা যদি গুণ করি তাহলে কসের সাথে আমরা বি পেয়ে যাব। এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে cos a ভাগ sin a। তাহলে কিন্তু এই যে বি এবং cos গুণ আকারে আছে, এটা হলে কি হয়, বি cos a হয়। তাহলে এটার সাথে মিলে যাচ্ছে, এখানে বি cos a আছে, আমরা বি cos a পেয়ে যাচ্ছি। আবার নিচে যেহেতু এ নিলাম, তাহলে এর সাথে এই সাইনে গুণে এ সাইনে আমরা পেয়ে যাব। তাহলে যেহেতু এটা এখানে গুণ করেছি, তাহলে এই পাশেও বি বাই এ গুণ করতে হবে, আর এখানে আগে থেকেই বি বাই এ আছে। তাহলে এখানে লিখতে হবে যে উভয় পক্ষে বি ভাগ এ দ্বারা গুণ করে তাহলে এটাকে যদি আমরা একটু এইভাবে পাশাপাশি লিখি, বি cos a ভাগ এ সাইন এ লিখা যায়, কারণ এর একটা ভগ্নাংশ এই উপরের সাথে উপরের গুণ হয়, নিচের সাথে নিচের গুণ হয়, অর্থাৎ লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। আর এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি এই বি এবং বি গুণ হলে হয় বি স্কোয়ার, এ গুণ হলে হয় এ স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেকখানি মিলিয়ে ফেলেছি। এখানে বি cos a ছিল, আমরা বি cos a পেয়েছি, এবং এ sin a, এখানে এ sin a আছে, সেটা আমরা পেয়েছি। এখন আমরা যোজন বিয়োজন জানি, এর আগে আমরা আলোচনা করেছি যোজন বিয়োজন। যদি আমরা যোজন বিয়োজন করি, এখানে দেখা যাচ্ছে উপরে মাইনাস আছে, নিচে প্লাস আছে, অর্থাৎ যোজন করতে হবে। প্রথম বিয়োজন, পরে যোজন করতে হবে। তো বিয়োজন মানে আমরা জানি যে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করে উপর লিখতে হবে। এরপরে যোজন বলতে হচ্ছে উপরের সাথে নিচের যোগ করে নিচে লিখতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমে বিয়োজন বলি পরে যোজন বলি, তাহলে বিয়োজনটা হবে উপরে আর যোজনটা হবে নিচে। যদি আমরা যোজন বিয়োজন বলি, যোজনটা যদি প্রথমে বলি আর বিয়োজন পরে বলি, তাহলে ওই যোজন যেটা সেটা উপরে হবে। প্রথমে বলা মানে উপরে হওয়া, এরপরে পরে বলা মানে নিচে। তাহলে সেটা করতে গেলে এখানে দেখা যাচ্ছে প্রথমে আছে এ সাইনে, কিন্তু আমাদের নিচে এ সাইনে আছে। আমরা যদি এটা যোজন করি
যোজন করলে এটার সাথে এটা প্লাস হবে, যোজন করতে হবে না, বিয়োজন যদি করি এটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু এর সাথে মিলে না। যদি এ সাইন এটা উপরে থাকতো আর বি কস এটা নিচে থাকতো, তাহলে কিন্তু বিয়োজন করলেই উপরটার সাথে মিলে যেত। তাহলে আমরা কি করব, নিচেরটা উপরে লিখবো, উপরটা নিচে লিখবো, এখানেও নিচেরটা উপরে লিখবো, উপরটা নিচে লিখবো। তাহলে এ সাইন এ এইটা আমরা উপরে দিলাম, আর বি কস এ এটা দিলাম নিচে। তাহলে এখানেও এ স্কোয়ারটা উপরে যাবে আর বি স্কোয়ারটা নিচে আসবে। এখন যদি আমরা বিয়োজন যোজন করি, এই যে বিয়োজন মানে কি, বিয়োজন মানে হচ্ছে উপরটা থেকে নিচেটা বিয়োগ করে উপরে লিখতে হবে, এবার যোজন মানে উপরটার সাথে নিচেটা যোগ করে নিচে লিখতে হবে। তাহলে আমরা এই কাজটা করবো বিয়োজন যোজন। তাহলে উপরেরটার সাথে নিচেটা বিয়োগ, বি কসে ভাগ, তাহলে এটা বিয়োজন হলো। এরপর আমরা যোজন করবো এ সাইন এ প্লাস বি কস এ। তাহলে কী করলাম, বিয়োজন যোজন করলাম। তাহলে ডান পাশেও বিয়োজন যোজন করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরটার সাথে থেকে নিচেরটা বিয়োগ, এবার উপরটার সাথে নিচেরটা যোগ। আমরা কি করলাম এখানে, বিয়োজন যোজন, বিয়োজন যোজন করে, ঠিক আছে, বিয়োজন যোজন। তাহলে কি এটা তো হয়েই গেছে, যেটার মান বের করতে বলছে সেটা কিন্তু আমরা বাম পাশে পেয়ে গেছি। এ সাইন এ মাইনাস বি কসে বাই এ সাইন এ প্লাস বি কসে, এখানে এ সাইন এ মাইনাস বি কসে বাই এ সাইন এ প্লাস বি কসে। তাহলে এটার মান এটা, ঠিক আছে, এটার মান বের করতে বলেছে। তাহলে এটাই তো এটার মান আমরা পেলাম এটা, তো এটার মান হচ্ছে এটা। তো এখানে কটেকে আমরা কি করলাম, কসে বাই সাইনে লিখলাম, এটা জাস্ট তাই। এরপরে এইটা দেখলাম যে কসের সাথে কি আছে আর সাইনের সাথে কি আছে। তাহলে যেহেতু আমাদের উপরে কস আছে, তাহলে উপরে লাগবে বি, আর নিচে সাইন আছে, তাহলে সাইনের সাথে লাগবে এ। তাহলে বি বাই এ দ্বারা উভয় পাশে গুণ করলাম, উভয় পাশে বি বাই এ দ্বারা গুণ করে। তাহলে এটা গুণ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি, উপর গুণ করলে বি কসে, নিচে এ সাইনে, এখানে বির সাথে বি গুণ করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এরপরে যেহেতু প্রথমে এ সাইনে আছে, তাহলে এর উপরে এ সাইনে থাকা দরকার। তো এখানে এ সাইনে নিচে আছে, এই কারণে আমরা নিচেরটাকে উপরে নিয়ে গেলাম, উপরটাকে নিচে নিয়ে আসলাম। এই যে নিচেরটাকে উপরে, উপরটাকে নিচে, এখানেও উপরটাকে নিচে, নিচেরটাকে উপরে। এরপরে বিয়োজন যোজন করলেই কিন্তু আমরা এই অ্যান্সারটা, এটার মান পেয়ে যাই। এটা হবে অ্যান্সার। এরপরে যে সমস্যাটি আছে 25 নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নটাতে যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x হলে ক নম্বরে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খ নম্বর দেখাও যে সেক এ ইকুয়াল টু x² প্লাস 1/x² মাইনাস 1। গ নম্বরে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস কট এ ইকুয়াল টু সেক এ ইন্টু কোসেক এ। তাহলে প্রথম ক নম্বরে বলছে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। তো ক নম্বরে আমরা সমাধানের ক্ষেত্রে লিখব যে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x, যে আমাদেরকে বের করতে হবে কোসেক এ প্লাস কট এর মান বের করো। তাহলে এমন একটা সূত্র লিখব যেখানে যেটা দেওয়া আছে এইটাও আছে, আবার যেটা বের করতে হবে সেটাও আছে। এমন একটা সূত্র এই অধ্যায়ে আছে যে সূত্রটা আমরা জানি, কোসেক এবং কটের সাথে সম্পর্কিত একটা সূত্র আছে। সেই সূত্র হচ্ছে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। তো দেখা যাচ্ছে যে এই সূত্রটা এখন এমনিতেই দেখা যাচ্ছে যে এর সাথে একটা মিল আছে। এখানে কোসেক এ মাইনাস কট এ, এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, আবার যেটা বের করতে হবে সেখানেও কোসেক প্লাস কট আছে। এখন আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এটা কি একটা সূত্রের মতো হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। কোসেক যদি এ হয়, কট যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই যে এ আর বি এর এখানে কিন্তু স্কোয়ার আর থাকে না, এ আর বি এর একবার প্লাস হয় একবার মাইনাস হয়। তাহলে এখানে কি হবে, এখানেও কোসেক আর হচ্ছে কট, তাহলে কি হবে কোসেক প্লাস কট ইন্টু কোসেক মাইনাস কট। তাহলে কোসেক এ প্লাস
cot a ইন্টু কোসেক এ মাইনাস cot a। ঠিক আছে, যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে a প্লাস বি, মানে এটার সাথে একবার প্লাস, এটার সাথে আবার একবার মাইনাস, এটা হচ্ছে সূত্র হয়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইকুয়াল টু 1। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে প্রশ্নটা সেখানে যে মানটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে, এই দুইটা জিনিস এখানে আছে। এই যে কোসেকে মাইনাস কটে, এই মানটা দেওয়া আছে 1/x, আর যেটা বের করতে হবে সেটা আবার এখানে আছে কোসেকে প্লাস কটে। এই কারণে এই সূত্রটা লেখা হলো যে যে মানটা দেওয়া আছে সেই মানটা বসিয়ে দিলে কিন্তু যেটা বের করতে হবে সেই মানটা পেয়ে যায়। তো মানটা আমরা বসাই, কোসেক এ প্লাস কটে, এই মানটা বের করতে হবে, এটার মান কত, আর এই মানটা দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান, কোসেকে মাইনাস কটে সমান 1/x, তাহলে এটা জায়গাতে কি লিখবো 1/x ইকুয়াল টু 1। এই ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম 23 নম্বরে, সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক, এবং উদাহরণ 12 নম্বরেও একই ধরনের অঙ্ক আছে। তাহলে এই মানটা আমাদের বের করতে হবে, এটার সাথে যেটা আছে সেটা কী করতে হবে, ডান পাশে পার করতে হবে। তাহলে এটা 1/x এখানে গুণ হয়ে আছে, এখানে একটু ফুটা দেওয়া আছে মানে কি গুণ ইন্টু, তাহলে এইটা ওই পাশে কী হবে, ভাগ হবে, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু, এখানে আছে 1, এইটা চলে গিয়ে ভাগ হবে, অর্থাৎ ভাগ 1/x। তাহলে এই জায়গাটা আমাদেরকে সমাধান করতে হবে, যেটা আসলে কত হয়। তো বাম পাশে আছে কোসেক এ প্লাস কট এ, তাহলে এই যে 1 ভাগ এর একটা ভগ্নাংশ আছে, তাহলে আমরা কি লিখবো, 1 ভাগ না দিয়ে গুণ দিব, ভাগ না দিয়ে গুণ দিয়ে, তাহলে এই 1 ভাগের নিচে যেটা আছে সেটা কী হবে, উল্টে যাবে, 1/x আছে সেটা কি x/1 হবে, x/1। ঠিক আছে, 1 ভাগ 1/x ছিল, আমরা লিখলাম 1 গুণ, তাহলে গুণ দিলে নিচে যেটা ছিল সেটা উল্টিয়ে যাবে, উল্টিয়ে যাবে মানে নিচেরটা উপর, উপরটা নিচে, তাহলে এখানে ছিল 1/x, এটা হলো x/1। এখন এটা আসলে এই পাশে আর লিখলাম না, x কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, x হবে, আবার সেই x এর সাথে 1 গুণ করলেও x হবে। ঠিক আছে, আমরা জানি কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে সেটাই হয়, আবার কোনো কিছুর সাথে 1 দ্বারা গুণ করলে ওই যার সাথে 1 গুণ করবো সেটাই হবে। তাহলে x কে 1 দ্বারা ভাগ করলে x হয়, x সেই x এর সাথে আবার 1 গুণ করলে x হবে, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে, এটার সমান আমরা পেলাম x, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে তেমন কিছুই নেই, এটা দেওয়া আছে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, এই সূত্রটা আমরা জানি। এই সূত্রতে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ ওই কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কসে, এই কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে 1/x, এই যে কোসেকে মাইনাস কটের সমান 1/x, এই মানটা বসিয়ে দিলাম, এটা বের করতে হবে, তাহলে এটাকে ডান পাশে পার করে দিতে হবে, পার করে দিলে ও পাশে কি ভাগ হবে, ভাগ থাকলে ভাগের জায়গায় গুণ দিলে কী হয়, ভাগের নিচে যেটা আছে সেটা উল্টে যায়, তাহলে এখানে 1/x ছিল সেটা হলো x/1, x কে 1 দ্বারা ভাগ করলে x হয়, x এর সাথে আবার 1 গুণ করলে x হয়, তাহলে এই x হচ্ছে অ্যান্সার। এরপরে খ নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে দেখাও যে sec a ইকুয়াল টু x² + 1/x²-1, এই জিনিসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। উদ্দীপক এটা দেওয়া আছে, আমরা যেটা দেওয়া আছে সেখান থেকেই ওই এই প্রমাণটা করার চেষ্টা করব। দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1/x, যেহেতু বাম পাশে নিয়ে আসতে হবে sec a আর ডান পাশে নিয়ে আসতে হবে x² + 1/x²-1, তো এখানেও কিন্তু বাম পাশে আছে cosec মাইনাস cot আছে আর ডান পাশে কিন্তু x আছে। এইটার থেকে আমরা যদি x² + 1/x²-1 নিয়ে আসতে পারি তাহলে তো হয়ে গেল, আর বাম পাশে নিয়ে আসতে হবে sec নিয়ে আসতে হবে। তো sec যদি নিয়ে আসতে হয় শেষ পর্যন্ত আমাদেরকে কী নিয়ে আসতে হবে, 1/cos নিয়ে আসতে হবে। আমরা জানি 1/cos সমান sec, তাহলে এটাকে আমরা এটাকে চেঞ্জ করি, cosec সমান 1/sin, cosec a সমান 1/sin a মাইনাস cot a সমান হচ্ছে cos a ভাগ sin a ইকুয়াল টু 1/x। এরপর কী করবো, আমরা এটা যোগ করে দেবো, এটা ভগ্নাংশে যোগ করলে এটা sin a লসাগু হবে sin a, ঠিক আছে, এই হর এবং হরের লসাগু sin a। এখন নিয়ম অনুযায়ী এই sin a দ্বারা এই sin a কে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে উপর 1 গুণ করলে 1 হয়, এটা যে ভগ্নাংশের যোগের বা বিয়োগের নিয়ম। এরপর এই মাইনাস
এরপরে এখানকার কাজটা করতে হবে, এখানে সাইনের দ্বারা সাইনকে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে উপরে কসে গুণ করলে কসে হয়। এ পাশে 1/x আছে। এরপরে এখন তাহলে এই ভগ্নাংশটা আমরা যেহেতু যোগ বা বিয়োগ করে ফেললাম, এখন আমরা এই দিকে তাকাবো যে খ নম্বরে ডান পাশের দিকটা আমরা খেয়াল করবো। এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে আমাদেরকে এখানে এক্স স্কোয়ার করতে হবে। তাহলে যদি আমরা এটাকে স্কোয়ার করে দিই তাহলে বাম পাশে স্কোয়ার করতে হবে, অর্থাৎ উভয় পাশে বর্গ করতে হবে। 1/cos a ভাগ সাইন এ, আমরা এখানে বর্গ করে দিলাম, তাহলে ডান পাশেও এভাবে বর্গ করে দিলাম। যদি করি তাহলে এখন এই স্কোয়ারটা এইটার উপরেও আছে, এই স্কোয়ারটা সাইনের উপরেও আছে। যদি আমরা পৃথক করে লিখি 1 - cos a, এটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে আছে সাইন, এটার উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে সাইন স্কোয়ারে, ঠিক আছে। এই স্কোয়ারটা এটার উপরেও আছে, এই স্কোয়ারটা এটার উপরে আছে, সেটা আমরা করে দিলাম। আর এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, আর এক্সের উপর স্কোয়ার করলে এক্স স্কোয়ার হয়। তাহলে এটা আমরা পেলাম উভয় পাশে বর্গ করে। তাহলে এখন আমাদেরকে এখান থেকে এই বাম পাশে শুধু কস রাখতে হবে, যেহেতু বাম পাশে সেক আছে, তাহলে এখানে 1/cos লাগবে। তো এখানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ারকে আমরা পরিবর্তন করে দেবো, আমরা জানি সাইন স্কোয়ার থেকে সূত্র জানি। আর উপরে যেটা করতে পারি, এই জিনিসটা দুইবার আছে, 1 - cos এর উপরে স্কোয়ার আছে, মানে কি 1 - cos এর দুইবার, যেমন a × a গুণ করলে a স্কোয়ার, b × b গুণ করলে b স্কোয়ার, তেমন 1 - cos a × 1 - cos a, সেখান থেকে এটা 1 - cos a হোল স্কোয়ার হয়েছে। তো এটা আমরা লিখতে পারি 1 - cos a × 1 - cos a। এটার উপরে পাওয়ার 2 মানে কি, এই জিনিসটা দুইবার, এই জিনিসটা দুইবার, আর নিচে কি সাইন স্কোয়ারে মানে 1 - cos স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, সেখান থেকে সাইন স্কোয়ার এ সমান কী হবে, এই 1 থাকলো, আর এই কস স্কোয়ারে ডান পাশে চলে আসলে এটা হয়, ঠিক আছে। সাইন স্কোয়ার সমান 1 - cos স্কোয়ার, আমরা লিখলাম সাইন স্কোয়ার সমান 1 - cos, এইটা আবার a স্কোয়ার - b স্কোয়ার সূত্র আমরা করতে পারি। আর ডান পাশে কি থাকলো, 1/a স্কোয়ার থাকলো। এখন উপরে আমরা ঠিক রাখলাম 1 - cos a × 1 - cos a, আর নিচে যদি এটাকে আমরা 1 স্কোয়ার মনে করি, a স্কোয়ার - b স্কোয়ার হয়, ঠিক আছে। 1-এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে সেটা a স্কোয়ার হলো, মাইনাস এটা হচ্ছে কসের উপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ার সূত্র জানে কি, a + b × a - b, অর্থাৎ এখানে কী হবে, এখানে হবে 1 + cos a × 1 - cos a, ঠিক আছে। এটা এর উপরে আমরা স্কোয়ার ধরে নিলাম, স্কোয়ার ধরে নিলে এটা a স্কোয়ার - b স্কোয়ার সূত্র হয়। তাহলে সেই হিসেবে 1 + cos a × 1 - cos a, অর্থাৎ a + b × a - b। ডান পাশে 1/x স্কোয়ার আছে। এখন দেখা যাচ্ছে যে উপর নিচে একই জিনিস, এই যে এটা এবং এটা কেটে যায়, 1 - cos a 1 - cos a কাটা, তাহলে থাকলো কি, উপরে থাকলো 1 - cos a, আর নিচে থাকলো 1 + cos a, আর ডান পাশে থাকলো 1/x স্কোয়ার। এখন আমরা আবারও এখান থেকে এটা যদি তাকাই, এখানে আছে x স্কোয়ার + 1/x স্কোয়ার - 1, অর্থাৎ যদি এরকম থাকতো x স্কোয়ার বাই 1, এই জিনিসটার যদি যোজন করা হয়, যোজন বিয়োজন করা যায়, তাহলে কিন্তু এটা চলে আসে। এটা যোজন করলে কি হয়, x স্কোয়ার + 1, আর বিয়োজন মানে x স্কোয়ার - 1। তো আমাদের এই ডান পাশে 1 আছে উপরে আর x স্কোয়ার আছে নিচে, কিন্তু এটা করতে হলে x স্কোয়ারটাকে উপরে থাকা লাগবে, x স্কোয়ারটাকে উপরে থাকা লাগবে। x স্কোয়ারটা যদি উপরে, 1টা যদি নিচে থাকতো, তাহলে এটা আমরা যোজন বিয়োজন করলে এটা পাবো। কিন্তু এখন যদি যোজন করি তাহলে কি পাবো, 1 + x স্কোয়ার ভাগ 1 - x স্কোয়ার, তাতে কিন্তু মিলে না। এই কারণে এই x স্কোয়ারটাকে উপরে থাকতে হবে, 1টাকে নিচে থাকতে হবে। তাহলে এটা করতে হলে এই পাশেও নিচেটা উপরে, উপরটা নিচে দিতে হবে। সেটা আমরা যদি করি তাহলে এখানে নিচেরটাকে উপরে দিলাম, 1 + cos এ চলে গেল উপরে, আর 1 - cos চলে আসলো নিচে। তাহলে এখানেও চলে যাবে x স্কোয়ার উপরে, আর 1 আসবে নিচে। এখন আমরা যেটা করতে পারি, তাহলে এখানে আমরা কী করলাম, এটা নিচেরটা চলে গেল উপরে, উপরে চলে আসে নিচে, এটা ব্যস্তকরণ, নিচেরটা উপরে, উপরেরটা নিচে,
তাহলে নিচে ছিল 1 প্লাস কসে, এটা চলে গেল উপরে 1 প্লাস কসে, আর 1 মাইনাস কস এটা নিচে চলে আসলো। এখানেও এক্স স্কোয়ারটা গেল উপরে, নিচে ছিল উপরে আসলো, আর 1টা উপরে ছিল নিচে আসলো। এখন যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু ডান পাশেটা পেয়ে যাবো। এখানে যদি যোজন বিয়োজন করি তাহলে ডান পাশের মান পেয়ে যাবো, আর বাম পাশে অবশ্যই আমাদেরকে সেক পেতে হবে, সেক পেতে হবে, তাহলে হয়তো আমরা পেয়ে যাব। তাহলে কী করবো, এখন আমরা যোজন বিয়োজন করবো। তাহলে যোজন মানে উপরেরটার সাথে, উপরে আছে 1 প্লাস কস এ, তার সাথে কি যোগ করতে হবে 1 মাইনাস কস এ, এটা যোজন হলো। এরপরে বিয়োজন, তাহলে আবার 1 প্লাস কস এ, তাহলে এবার হবে কি মাইনাস হলে কিন্তু একটু সাবধান হতে হবে, কারণ মাইনাস হলেই এরপরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এরপর আমরা 1 লিখবো, এটা -1 হয়ে গেল, আর এটা হয়ে যাবে কি, এটা মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস কস এ। তাহলে যোজন মানে উপরটার সাথে নিচেরটা যোগ, উপরটার সাথে নিচেরটা যোগ, আর বিয়োজন মানে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ। তাহলে উপরেরটা লিখেছি, লেখার পরে বিয়োগ দিয়েছি, বিয়োগ দিলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমরা জানি এটা +1 ছিল, এটা -1 হয়ে গেল, এটা মাইনাস কসে ছিল, এটা প্লাস কসে হয়ে গেল। তাহলে বাম পাশে যোজন বিয়োজন করা হলো। এখন ডান পাশে যদি করি, ডান পাশে x² + 1 ভাগ, তাহলে নিচে হবে x² - 1, যোজন বিয়োজন। তাহলে আমরা এখানে লিখবো যে ডান পাশে লিখবো যে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে এটা পেলাম। তো এখন দেখি যে উপরে কি হয়। উপরে দেখা যাচ্ছে মাইনাস কসে, এটা প্লাস কসে কেটে যায়, আবার নিচে এটা -1 + 1 কাটা। তাহলে উপরে কি থাকে, উপরে থাকে হচ্ছে কস থাকে না, তাহলে 1 + 1 অর্থাৎ 2 থাকে, আর নিচে কি থাকে, এটা কসে +1 কসে +1 কসে অর্থাৎ +2 কসে, 2 কস এ। আর ডান পাশে তো আমরা এটা পেয়ে গেছি, এটা কিন্তু ডান পাশেটা আমাদের চলে আসছে, কারণ বাম পাশে সেক এক্স দরকার, সেক এ দরকার। তো এখানে আবার এই 2 কাটা, ঠিক আছে, উপরে 2 নিচে 2 কাটা থাকলো কি 1/cos এ। তাহলে x² + 1 ভাগ x² - 1, তাহলে 1/cos এ মানে কি সেক এ। তাহলে x² + 1 ভাগ x² - 1, তাহলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম, যেটা দেখাতে বলছে সেটা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি, এখানে cos x = 1/sin a আর cot cos/sin a। এরপর গেলাম এই দুটো ভগ্নাংশে বিয়োগ করলাম, বিয়োগ করলে এখানে লসাগু sin a, এরপরে এই নিয়ম অনুযায়ী 1 - cos a হলো। এরপরে উভয় পাশে আমরা বড় করলাম, কারণ কি, কারণ এখানে আছে x², এই কারণে এখানে শুধু x ছিল, তো x² পেতে হলে বড় করতে হবে, এই কারণে আমরা দুই পাশেই বড় করলাম। বড় করলে এটার উপরে স্কোয়ার হবে, এটার উপরে স্কোয়ার হবে, হওয়ার পরে এই জিনিসটার উপরে স্কোয়ার মানে কি, এই জিনিসটা দুইবার 1 - cos a × 1 - cos a, আর sin স্কোয়ার a মানে হচ্ছে 1 - cos স্কোয়ার সূত্র আমরা জানি, আর এখানে যা আছে তাই। এরপরে নিচে আমরা কি করলাম, এটাকে আবার a² - b² সূত্র করলাম। a স্কোয়ার, এটা 1 এর উপর স্কোয়ার নাই, কিন্তু ধরে নিলাম 1 এর উপর স্কোয়ার, a² - b² করলে তাহলে 1 + cos a × 1 - cos a, ঠিক আছে। এটা কিন্তু a² - b² সূত্র করেছে। এখানে 1 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে তো a² হয়, আর cos এর উপর তো স্কোয়ার আছেই, তাহলে a² - b² অর্থাৎ a + b × a - b, যে 1 + cos a × 1 - cos a, তাহলে উপর নিচে এক জিনিস কাটা থাকলো এটা। এখন দেখা যাচ্ছে যে এখানে যোজন বিয়োজন করতে হলে x² যেহেতু প্রথমে আছে, তাহলে x²টাকে উপরে থাকতে হবে, যেটা প্রথমে থাকবে সেটাকে উপরে থাকতে হবে। তাহলে x² নিচে আছে, আমরা নিয়ে গেলাম উপরে, 1টাকে নিয়ে গেলাম নিচে, এখানে উপরটা আসলো নিচে, নিচেটা গেল উপরে। এরপরে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করলে ডান পাশেটা আমরা পেয়ে যাচ্ছি, আর এখানে কসে কাটা যাচ্ছে, এখানে 1 কাটা যাচ্ছে, উপরে 2 হয়, 1 + 1 2, আর নিচে কসে যোগ করলে 2 কসে, 2 কাটা যায়, 1/cos a, 1/cos a মানে সেক এ। তাহলে এটা হচ্ছে যে শর্ট দেখানো হলো। এরপরে আমরা সর্বশেষ 25 নম্বরের গ নম্বরে যেটা বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো tan a + cot a = sec a × cosec a। তো যেহেতু এটা উদ্দীপকের আলোকে বলা হয়েছে, সে কারণে উদ্দীপক যেটা আছে সেই হিসেবেই করতে হবে। উদ্দীপকের আলোকে বলা না থাকলে এটা নর্মালি একটা প্রমাণ করা যায়, উদাহরণে এরকম একটা প্রমাণ দেওয়া আছে, খুব সহজে করা যায়। তো উদ্দীপকের আলোকে অর্থাৎ এখানে আমরা সহজে যে কাজটা করতে পারি, যে যদি এই tan a cot a এগুলোর মান যদি বের করে নেই, সেকের মান কিন্তু এই যে খ নম্বরে দেওয়া আছে সেকের মান, তাহলে সেকের মান যদি দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু ট্যানের মান ট্যান পাইলে কিন্তু ট্যানের উল্টায় কিন্তু কট হবে। অর্থাৎ সেকের মান দেওয়া আছে, সেকের মান থেকে
ট্যানের মান আর এখানে কোসেকের মান বের করতে পারলেই কিন্তু বাম পাশ এবং ডান পাশ যদি আমরা একই নিয়ে আসতে পারি তাহলে হয়ে যাবে এবং হবে সেটা। তো এ ধরনের অঙ্ক আমরা করেছি এই অনুসরণের 2 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পর্যন্ত, যে একটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে অন্যগুলো বের করা। তাহলে এখানে তো অবশ্যই একটা অনুপাত দেওয়া আছে, যে সেকে সমান এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো যে খ হতে পাই। এই খ কিন্তু আমরা পেয়েছি এই উদ্দীপক থেকেই, হ্যাঁ, উদ্দীপক থেকে কিন্তু আমরা খ পেয়েছি, অর্থাৎ এইটা এবং এটা দুটাই উদ্দীপকের সাথে সম্পর্কিত। তাহলে এটা যে উদ্দীপকের আগে প্রমাণ করো, তাহলে এটা কিন্তু অন্য কিছু না, এটা উদ্দীপকেরই অংশ। তাহলে খ হতে পাই যে সেক এ সমান x² + 1 ভাগ x² - 1। এখান থেকে কিন্তু আমরা ওই লম্বভূমি অতিভুজের দুটা মান পেয়ে যাব। ওই লম্বভূমি অতিভুজ 3টা মান জানলেই কিন্তু এই ট্যান, কট, সেক, কোসেক সব পারা যাবে। আমরা সেটা শিখেছি যে লম্বভূমি অতিভুজ এই 3টা মান জানা থাকলে, যেমন ট্যান সমান লম্ব ভূমি, তাহলে লম্বর ভূমি জানা থাকলেই ট্যানে বের করা যাবে। আর এটা তো জাস্ট এটার উল্টা, ট্যানের উল্টা কট, হ্যাঁ। এরপরে কোসেক সমান হচ্ছে সাইনের উল্টা। তো সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ এই 3টা মান আমাদের দরকার। এই যেটা দেওয়া আছে সেখান থেকে 2টা মান পেয়ে যাব। এখান থেকে আমরা সেক সমান কি জানি আমরা, সেক হচ্ছে কসের উল্টা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ভাগ ভূমি, ঠিক আছে। সেক যেহেতু কসের উল্টা, হ্যাঁ, সেকের সাথে কসের সম্পর্ক, তাহলে সেক কসের উল্টা, তাহলে কস আমরা জানি যে কবরে ভূত অতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি। অতএব এখানে আমরা পাচ্ছি অতিভুজ সমান কি পাচ্ছি x² + 1 এবং ভূমি সমান পাচ্ছি x² - 1। এখন আমাদের দরকার হচ্ছে লম্ব। আমরা যদি চিত্রটা অঙ্কন করি, এই চিত্র অঙ্কন করলাম, এখানে সেক এ বলছে, অর্থাৎ এখানে যদি আমরা এ দেই, এটা বি দিলাম, এটা সি দিলাম, তাহলে এটা হচ্ছে কোণ, যেহেতু সেক এ বলা আছে, অর্থাৎ এই কোণটা হচ্ছে মানে প্রদত্ত কোণ বা সূক্ষ্মকোণ, এটা তো 90 ডিগ্রি, এটা অতিভুজ। তাহলে আচ্ছা, এখানে আমরা লিখে নিই একটা করে, অতিভুজ আর ভূমি আমরা অলরেডি পেয়েছি। তাহলে অতিভুজ যে x² + 1, এটা হচ্ছে x² + 1 অতিভুজ। ভূমি কোণটা হবে, এটা ভূমি হবে, কারণ এটা কোণ, এই কোণের বিপরীত বাহু এটা লম্ব, ঠিক আছে। এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। লম্ব সমান দেওয়া আছে কত, লম্ব দেওয়া নাই, ভূমি দেওয়া আছে। ভূমি আমরা পেয়েছি, ভূমি সমান x² - 1। এখন যদি লম্ব বের করতে পারি তাহলে কিন্তু এই যে ট্যান, কট, সেক যেটাই বের করতে বলা হবে আমরা বের করতে পারবো। এখন লম্ব আমরা কীভাবে বের করবো? আচ্ছা, এই লম্বটা আমরা এই লম্বটা আমরা এখানে বের করে দেখাচ্ছি। পিথাগোরাসের উপপাদ্য থেকেই আমরা পেয়ে যাব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, সেটা কি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা যদি প্রথমে এটা, যেহেতু আমাদের লম্ব বের করতে হবে, তাহলে এই লম্বের যে সাইডটা সেটা আগে লিখি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সাধারণত অতিভুজ স্কোয়ারটাকে বাম পাশে বলা হয়, আর এটাকে ডান পাশে বলা হয়। তো একই জিনিস, আমরা ডান পাশেটাকে বাম পাশে লিখেছি, বাম পাশেটাকে ডান পাশে লিখেছি, তাতে কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আমরা কী বের করবো, লম্বটা বের করে নেব। আচ্ছা, সূত্রটা আমরা যদি আর একটু লিখি, লম্ব স্কোয়ার তাহলে সমান কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। কী করলাম, ভূমিটাকে ডান পাশে বার করে দিলাম। এখন শুধু লম্ব সমান কী হবে, তাহলে এই শুধু লম্ব সমান, তাহলে স্কোয়ারটাকে বাদ দিলাম কীভাবে, রুট করেছিলাম এপাশে রুট দিয়ে বাদ দিয়ে দিলাম, একবারে আমি লিখছি। তাহলে ডান পাশে কী হবে, √/,
অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যখন এই পাশের স্কোয়ারটা বাদ দেওয়া হবে তখন ডান পাশে রুট হবে। এটা শর্টকাট মনে রাখা, যে এই পাশে স্কোয়ারটাকে বাদ দিলে ডান পাশে একটা রুট দিতে হবে। এবং সেটা কীভাবে হয় এটাকে বলা হয়েছে যে স্কোয়ারটাকে বাদ দিতে হলে রুট করতে হয়, এ পাশে রুট করলে ডান পাশে রুট করতে হয়। তো সেভাবে এই পাশে স্কোয়ার আর রুট কেটে গেছে আর এই পাশে রুটটা থেকে গেছে। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই, অতিভুজ সমান কত? অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার হবে মাইনাস ভূমি কত? ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপরে স্কোয়ার হবে, এর উপরে আবার রুট হবে। এখন যদি আমরা হিসাব করি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়, অর্থাৎ এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a এটা বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, করলাম। এরপরে মাইনাস দিয়ে আবার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা a প্লাস বি হোল স্কোয়ার। এক্স স্কোয়ার হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে এটা দিয়ে হয় মাইনাস এটা বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। সেভাবে সূত্র লিখলাম। হ্যাঁ, a মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি। এবার সহজ সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার এর উপরে এখানে কি আছে? রুট আছে। এখন যদি এই ভিতরটা হিসাব নিকাশ করি, এক্স টু দি পাওয়ার 4 হয়, পাওয়ার পর গুণ হয়, এখানে প্লাস 2x স্কোয়ার হয় প্লাস 1 হয়। এরপরে কী হবে? এরপরে যদি এই মাইনাস আছে যেহেতু, তাহলে মাইনাস আর যদি ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দেই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে এক্স টু দি পাওয়ার 4 হবে, যেটা প্লাস এক্স টু দি পাওয়ার 4 ছিল এটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। এটা মাইনাস আছে, এই মাইনাসে কী হবে? প্লাস হবে 2x টু দি পাওয়ার 2x স্কোয়ার। এটা প্লাস 1 স্কোয়ার অর্থাৎ এটা হবে মাইনাস 1। কিছুটা গ্যাপ দেওয়া হলো, 1 স্কোয়ার সমান 1 লিখে দিলাম। এখানে সব ঠিকই আছে। এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে 2x স্কোয়ার আর 1 গুণ করলে 2x স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, এ মাইনাস এখানে দিলাম। মাইনাস থাকলে যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে তাহলে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস দ্বারা এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস চিহ্ন, এই প্লাসে মাইনাসে মাইনাস। এরপর আবার 2 এখানে এক্স স্কোয়ার হয়, তার চিহ্ন মাইনাস, আর এই মাইনাসে প্লাস। এরপরে হচ্ছে এখানে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে মাইনাস। এখন যদি আমরা এখানে কাটাকাটি করা যায় কিনা দেখবো। এই যে এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা যাবে, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কাটা। এরপরে মাইনাস 1, এই যে মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে থাকে কি এখানে? এখানে থাকে হচ্ছে এই যে প্লাস 2x স্কোয়ার, এখানে প্লাস 2x স্কোয়ার, তাহলে থাকবে 4x স্কোয়ার, এর উপর রুট। ঠিক আছে, এরপর যদি রুট হয় তাহলে এটা হচ্ছে রুট 4 মানে হচ্ছে 2 হয়ে যাবে। আর এক্স স্কোয়ার, এই স্কোয়ার রুট কেটে গেলে কী হবে? এক্স হবে। তাহলে এইটা আমরা কি করলাম? এখানে এটা গুণ করে দিলাম, এটা 2x স্কোয়ার হলো, এখানে রাখলাম 1 প্লাস 1, এরপর মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দিয়ে এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 1। এরপর এই এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 কেটে গেল, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। আসলে এখানে কাটলে এই সংখ্যাগুলো একটু দেখতে পরে বোঝা যাবে না। এই মাইনাস 1 প্লাস 1 কাটা গেছে, থাকলো কি 2x স্কোয়ার, 2x স্কোয়ার যোগ করলে কি 4x স্কোয়ার, 2x স্কোয়ার যোগ 2x স্কোয়ার, তাহলে কি 4x স্কোয়ার। এখন রুট 4 মানে 2, ঠিক আছে? কারণ 4কে 2 স্কোয়ার লেখা যায়, স্কোয়ার রুট কাটা যায়। অর্থাৎ আমরা জানি যে রুট 4 মানে হচ্ছে 2, আর এক্স স্কোয়ার, স্কোয়ার রুট কাটা গেলে এক্স হয়। ঠিক আছে, রুট 4 মানে হচ্ছে 2, আবার এক্স স্কোয়ার আর রুট কাটা গিয়ে এক্স হয়, এগুলো আমরা জানি। তাহলে আমরা পেয়ে গেলাম লম্ব পেলাম 2x, লম্ব পেলাম 2x। ঠিক আছে, লম্ব পেলাম 2x। তাহলে তিনটাই পেয়ে গেলাম, লম্ব, ভূমি, অতিভুজ, তিনটা পাওয়া গেল। এখন এই ট্যান, কট আর সেক এগুলো খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, আমরা তাহলে যেটা মেন জিনিস বের করে ফেললাম, প্রথম যেটা দেওয়া ছিল সেখান থেকে আমরা অতিভুজ আর ভূমি পেয়েছিলাম। এরপরে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা বাকি যে লম্বের মানটা দরকার ছিল সেটা বের করে নিলাম। বের করার পরে এখন আমরা এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পাশের মান একই আসে কিনা সেটা দেখব। সে কারণে আমরা এই যে মানটা আমরা বের করলাম এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইড, এখানে লম্ব আমরা লিখেছি 2x, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan a প্লাস cot a। তাহলে সহজে আমরা tan a এবং cot এর মান পেয়ে যাব। tan সমান আমরা কি জানি? tan সমান আমরা জানি লম্ব বাই
ভূমি আমি লিখলাম কটের সমান কি জাস্ট উল্টা ভূমি বাই লম্ব। তাহলে লম্ব কত পেয়েছি? লম্ব পেয়েছি 2x। ভূমি কত পেয়েছি? ভূমি x² - 1 প্লাস এরপরে আবার কি এটার উল্টা ভূমি বাই লম্ব। তো ভূমি কত? x² - 1 আর লম্ব হচ্ছে 2x। অর্থাৎ এটা যদি আমরা যোগ করি তাহলে লসাগু পাবো x² - 1 আর হচ্ছে 2x। এটা দুটো ভিন্ন জিনিস, দুটাই গুণ আকারে লসাগু থাকবে। এখন যদি আমরা যোগ করি এটা দ্বারা এটাকে ভাগ করলে x² - 1 x² - 1 বাদ চলে যাবে, থাকবে 2x। 2x এর সাথে উপরে 2x গুণ করলে কি হবে? 2x²। এরপর প্লাস এখানে 2x দ্বারা এটাকে ভাগ করলে 2x বাদ চলে যাবে, থাকবে x² - 1। তাহলে x² - 1 এর সাথে উপরের x² - 1 একই জিনিস গুণ করলে কি হবে? x² - 1 হোল স্কয়ার। এখন যদি আমরা এখানে আরেকটা লাইন করি, এখানে যদি উপরেটা আমরা লিখতে পারি 2x² এর উপরে x² করলে কত হয়? 4x²। আর এখানে কি হবে? x² এর উপরে এটা যদি a - b হোল স্কয়ার সূত্র, a² - 2ab প্লাস b²। এটা আমরা পেলাম। নিচে আছে এটাকে আমরা 2x টা আগে লিখি, x² - 1। এখন উপরে যদি আমরা হিসাব করি 4x² প্লাস এখানে পাবো x⁴ মাইনাস 2x² প্লাস 1, নিচে আছে 2x ইন্টু x² - 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 4x² আর মাইনাস 2x² এর সাথে বিয়োগ হবে। তাহলে এটা এর পরের লাইনটা হবে হচ্ছে আমরা x⁴ কে প্রথমে লিখতে পারি, আর এই 4x² থেকে মাইনাস 2x² বাদ দিলে কি থাকবে? প্লাস 2x²। ঠিক আছে, এখানে x⁴টাকে আমরা এখানে লিখলাম, আর 4x² এর সাথে 2x² যদি আমরা বিয়োগ করি, এটা প্লাস 4x², এটা মাইনাস 2x², দুটো x², তাহলে এটা বিয়োগ হবে। তাহলে 4টা x² থেকে 2টা x² বাদ দিলে থাকে 2টা x², আর এই প্লাস 1 থাকে, আর নিচে থাকলো এইটা। তাহলে এইটা আমরা পেলাম বাম পাশে, এটা পেলাম। ঠিক আছে, বাম পক্ষে এই tan a প্লাস cot এর মানটা এটা পেলাম। এখন ডান পাশে দেখি রাইট হ্যান্ড সাইডে আছে কি? sec a ইন্টু cosec a। তাহলে সেকে আমরা সেকে তো দেওয়াই ছিল, সেকে যেটা দেওয়া ছিল x² + 1 ভাগ x² - 1 ইন্টু কোসেকে। তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে x² + 1। অতিভুজ বাই কি? লম্ব হচ্ছে 2x। এইটা তাহলে এটা মানে হচ্ছে আমরা জানি একটা ভগ্নাংশ, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তাহলে x² + 1 হোল স্কয়ার। ঠিক আছে, একই জিনিস x² + 1 তাহলে x² + 1 হোল স্কয়ার, আর নিচে x² - 1 ইন্টু 2x। তো আমরা লিখতে পারি 2x ইন্টু x² - 1। আচ্ছা, এর পরের লাইন যদি আমরা করি, এখানে হচ্ছে a + b হোল স্কয়ার সূত্র হবে, অর্থাৎ এটা হচ্ছে a এর উপরে a² প্লাস 2ab প্লাস b² ভাগ 2x ইন্টু x² - 1। এর পরের একটা লাইন যদি আমরা করি, এখানে x² এর উপর স্কয়ার, তাহলে কি হবে? পাওয়ারে গুণ হলে x⁴ প্লাস এখানে 2x² এর 1 গুণ করলে 2x² প্লাস 1² মানে 1, নিচে আছে 2x, তাহলে x² - 1 2x ইন্টু x² - 1। দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়েছিলাম? x⁴ প্লাস 2x² প্লাস 1, এখানেও পেলাম x⁴ প্লাস 2x² প্লাস 1, নিচে আছে 2x ইন্টু x² - 1, এখানেও নিচে আছে 2x ইন্টু x² - 1। অতএব এটা প্রমাণ করতে বলেছিল লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে। আচ্ছা, আমরা আর একটু দেখি। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে সেকের সমান দেওয়া ছিল, তাহলে আমরা সেকের সমান আমরা পাই হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ সমান এটা, ভূমি সমান এটা। তাহলে আমাদের দরকার লম্ব দরকার, তাহলে এই চিত্র অঙ্কন করলাম, এখানে কোণটা ইঙ্গিত করলাম। কোণটা হচ্ছে যেহেতু sec a,
তাহলে এটা যে কোণ, তাহলে এটা কোণ হলে এটা লম্ব, আর এটা তো অতিভুজ বোঝাচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি আমরা আগে পেয়েছি, লম্বটা পেলাম কিভাবে? আমরা দেখাইছিলাম যে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে আমরা লম্বটা বের করেছি। এরপরে লেফট হ্যান্ড সাইডে tan a প্লাস cot a, tan সমান লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব, তাহলে সেই অনুযায়ী আমরা এটা বসিয়ে দিয়ে এটা যোগ করলাম। এটা যোগটা সহজ আছে, হরের সাথে হরের লসাগু করে লিখতে হবে। এরপরে যে ভগ্নাংশের সিস্টেম অনুযায়ী আমরা অনেকবার বলেছি, সেই অনুযায়ী এটা দ্বারা এটাকে ভাগ করলে চলে গেল 2x আছে 2x গুণ করে 2x স্কোয়ার, প্লাস এই 2x দ্বারা এটাকে ভাগ করলে 2x চলে যাবে, এটা থাকবে, এটার সাথে উপরটা গুণ করলে একই জিনিস, তাই সেটার উপর হোল স্কোয়ার। এরপরে আমরা এখানে এটা 2x হোল স্কোয়ার 4x স্কোয়ার, এটা a - b হোল স্কোয়ার সূত্র এখানে লিখেছি, এটা জাস্ট তাই। এরপরে এটার সাথে এটার একটা বিয়োগ হয়েছে, আর x⁴ এখানে থেকে গেছে, আর এটার সাথে এটার একটা বিয়োগ হয়ে এটা আমরা পেয়েছি। এরপর রাইট হ্যান্ড সাইডে এখানে সেকের মানটা দেওয়াই ছিল, কোসেকের মানটা আমরা কী করলাম ওখান থেকে বের করে নিলাম এখান থেকে, যে অতিভুজ বাই লম্ব। এরপরে উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ করার পরে এখানে আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে এ পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে x⁴, আর এটা 2x স্কোয়ার প্লাস 1, দেখা যাচ্ছে যে এটা বাম পাশে ডান পাশ একই হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারবো প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 9.1 অনুসরণের 25টা অঙ্ক শেষ করলাম। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবে, যেন যে কোনো অঙ্ক আসলে যেন পারা যায়। এর সাথে যেগুলো করতে হবে, উদাহরণের অঙ্কগুলো করতে হবে, সেখানে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। প্রস্তুতি নিলে আসলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সে কারণে আমি যেটা বলবো যে প্রথমত উদাহরণের অঙ্কগুলো করা দরকার, এরপরে সেখানে কাজ আছে, সেই কাজগুলো উদাহরণের মতোই থাকে অনেক সময়, সেইগুলো করার পরে এরপরে অনুশীলনী অঙ্কগুলো করতে হবে। অনুশীলনী অঙ্ক করার পরে বোর্ডের অঙ্কগুলো করতে হবে, যে এই অধ্যায় থেকে 9.1 থেকে অথবা 9.1 9.2 মিলে প্রশ্ন হয়, তো দেখতে হবে যে বোর্ডে এখান থেকে কী ধরনের প্রশ্ন হয়েছে, সেই প্রশ্নগুলো করার চেষ্টা করতে হবে। এরপরে অতিরিক্ত আরও কিছু করতে হবে। প্রস্তুতি আসলে ভালোভাবে নিলে ভালো, যাদের লক্ষ্য ভালো কিছু করার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই ভালোভাবেই তারা পড়াশোনা করবে। কোনো রকম পড়াশোনা দিয়ে তো কোনো লাভ হবে না, এজন্যে পড়াশোনা করলে ভালোভাবেই করতে হবে যেন ভালো কিছু করা যায়। এই কারণে আমি ভালো প্রস্তুতিটাই বললাম। উদাহরণ, অনুসরণী, কাজ, এরপরে বোর্ডের প্রশ্ন, এরপরে আরও কিছু অতিরিক্ত মডেল কোশ্চেন, এগুলো সবগুলো দেখা যাবে যে এগুলো অনেক কোশ্চেন তা না। অনুসরণের যে অঙ্কগুলো, উদাহরণ যেগুলো আছে, এই ধরনেরই অঙ্ক বোর্ডে থাকবে, অতিরিক্ত অঙ্কগুলো থাকবে। এই কারণে এইগুলো করা হয়ে গেছে, মানে দেখা যাবে প্রায় কাছাকাছি অঙ্ক পাওয়া যাবে। তো তোমরা এগুলো প্রথমত বুঝে নেবে, বুঝার পরে এরপরে দেখবে যে না দেখা করা যায় কিনা, দেখি তো 9.1-এ 10 নম্বরটা পারি কিনা, 12 নম্বরটা পারি কিনা, 14 নম্বরটা পারি কিনা, এভাবে করার চেষ্টা করতে হবে। যখন বেঁধে যাওয়া হবে তখন এটা আবার দেখতে হবে যে আসলে কীভাবে করা হয়েছে। এভাবে এটাকে আয়ত্ত করতে হবে। প্রথমে বুঝে নিতে হবে, এরপর এটাকে বারবার করে করে আয়ত্ত করতে হবে যেন পরীক্ষা আসলে পারা যায়। তো এইভাবে তোমরা প্রতিটি চ্যাপ্টার অনুশীলনী প্র্যাকটিস করবে। তো এরপরে আমরা 9.2 সহ আমরা চেষ্টা করব অন্যান্য অধ্যায়গুলোও সমাধান করার। ভিডিওটি তোমরা দেখলে কষ্ট করে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।